নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে কিন্তু আমি চলে এসেছি। ওই যে লাস্ট সানডেতে বেঙ্গলি মার্কেটে গিয়েছিলাম, সেখানে তো তোমরা দেখেইছিলে কত বড় বড় মেটে আলু ছিল। তো আমি সেখান থেকে খুঁজে খুঁজে ছোট্ট থেকে দেখে একটা মেটে আলু নিয়ে এসেছিলাম, কারণ আমরা তো ঘরে তিনজনই রয়েছি। তার মধ্যে আমার ছেলে কিন্তু এইসব একদমই খেতে চায় না, আর আমার বরেরও তেমন একটা কিন্তু পছন্দ নয়। তারপরও ভালোভাবে রান্না করলে হয়তো একটু একটু খেয়ে দেখবে। বিয়ের আগে মা যখন এসব রান্না করতো খুব ভালো লাগতো আর মন ভরে খেতামও। কিন্তু বিয়ের পর বাড়ি থেকে এত দূর এসে এইসব বাঙালি খাবার দাবার কিন্তু সচরাচর এখানে দেখতেই পাই না। আমাদের এখানে যে এই বেঙ্গলি মার্কেটটা রয়েছে সেটাও কিন্তু বাড়ি থেকে বেশ দূরে, এই ধরুন 15 থেকে 20 কিলোমিটার। তাই একটু দূর হয়ে যাওয়ায় সচরাচর কিন্তু সেখানে যাওয়া হয়ে ওঠে না। তাও আমরা এখন চেষ্টা করি মাসে 1 কি 2 বার যে কোনো একটা উইকেন্ডে সেখানে যাওয়ার। এখানে মেটে আলুটা কিন্তু কেটে ভালোভাবে ধুয়ে কুকারে উঠিয়ে দিলাম। এখন এটাকে সেদ্ধ করে নেব। এখানে আমি আরেকটা নিরামিষ সবজির জন্য প্রিপারেশন আগেই নিয়ে নিয়েছিলাম, এটাও এখানে হচ্ছে। তো এখানে মেটে আলু সবজিটার জন্য কিন্তু একটা পেঁয়াজ, কিছু রসুন, একটু আদা আর একটা লঙ্কা ভালোভাবে কুচিয়ে নেব। কুচিয়ে নেওয়ার পর ভাবলাম আমার চপিং মেশিনটাতে সবগুলোকে আবার আরেকটু ভালোভাবে চপিং করে নিই। এই চপিং মেশিনটাতে ভালোভাবে কিন্তু চপিং হয়ে যায় সবকিছু। তারপর এখানে তেলের মধ্যে জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে চপিং করা পেঁয়াজ কুচনোগুলো উঠিয়ে দেব। তারপর এক এক করে বাকি মশলাগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তারপর এখানে সেদ্ধ করা মেটে আলুগুলোকেও তুলে দেব। বাস, তারপর একটু জল দিয়ে সবজিটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। তো সবজিটা এখানে আমার হয়ে গেছে। লাস্টে ওই দিন যে বাজার থেকে এনেছিলাম কই মাছগুলো, সেগুলো ভেজে আমি এখানে অ্যাড করে দিলাম, আর সাথে একটু গরম মশলাও দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আজকের আমার লাঞ্চ। তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে সবকিছু দিয়ে একটা নিরামিষ সবজি, আর মেটে আলু দিয়ে কই মাছের ঝোল, তার সঙ্গে রয়েছে মিক্স ডাল আর একটা ডিম অমলেট। তো ব্যাস, আজকে এইটুকুই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। সবাই ভালো থেকো।